কি হচ্ছে? সাজুগুজু করতেছো? হ্যাঁ, এখনো হয় নাই। এখনো হয় নাই? না। সাজুগুজু আর করতে হবে না। কেন? আজকে তো যাওয়া হবে না। যাওয়া হবে না মানে আমি রেডি হয়ে গেছি, কিসে যাব না? না, আজকে যাওয়া হবে না, সন্ধ্যা হয়ে গিয়েছে। তাছাড়া আমার মা ভালো লাগতেছে না। আর তোমারে ঘুরতে নিয়ে গেলে তো টাকা খরচ হবে, আমি নিয়ে যেতে পারবো না। তাহলে বলছো কেন আমাকে গুছাইতে? আমি চাই না, আমাকে নিয়ে যাইতে হবে আজকে। না, আমি নিয়ে যেতে পারবো না। তাহলে আমি যে গুছাইছি। গুছাইছো তাই কি হয়েছে? এখন আবার কাপড় খুলে রাখো। আমি কিন্তু কোনো বায়না শুনবো না। বায়না কিসের? আমি নিয়ে যেতে পারবো না, বললাম না? না, নিয়ে যাইতে হবে। আমি আজকে কাপড় খুলবো না, আমি এইভাবে থাকবো। এভাবে থাকো, আমার সমস্যা নেই, তারপর আমি আজকে নিয়ে কি যেতে। তোমাকে টানে টানে টানতে টানতে নিয়ে যাবো? টানতে টানতে নিয়ে গেলে আমি যাব? এতদিন পর একটা সুযোগ পাইছি, আজকে বন্ধ। না, আমি যেতে পারবো না, তুমি যাও তাহলে একলা। একা যাবো? শুয়ে থাকো, শুয়ে থাকো, যেতে হবে না। না, যাবো। আসলে তোমাদের মেয়েদের এত ঘোরার শখ কেন বলো তো আমাকে? হ্যাঁ, এই যে আমি কি সুন্দর ঘরে শুয়ে আছি, আমার তো ঘুরতে যেতে মন চাই না, তোমার কেন মন চাই? হ্যাঁ, আমি কোথায় ঘুরতে চাই? আমি তো আজকেই তোমাকে বলছিলাম যে আজকে বন্ধের দিন, একটু যাব। এখন যদি না যাও, তোমাকে কিন্তু খবর আছে বলে দিলাম। খবর থাক যাই থাক, নিয়ে যেতে পারবো না, এটা হচ্ছে বড় কথা। কি হাসতেছে দেখে মনে করতেছো নিয়ে যাব না? হ্যাঁ, তো যাবা না? তো কাঁদতেছো কেন তাই বলে? চোখে পানি চলে আসছে কেন? আমি হ্যাঁ, কত শখ করে আছি যে যাব, গুছাইছি কত সুন্দর করে। তো তুমি কি পোলাপান হয়েছো? তুমি কি এখন কি পোলাপান আছো? হ্যাঁ, তুমি কি ছোট মানুষ? তো ছোট মানুষ না? তাই অনেক কষ্ট লাগছে? তো কষ্ট লাগছে না? আমার বয়সই বা কত, এখনো তো ঘোরার সময়, মানে তাই না? যেতেই হবে, অনেক কষ্ট হ্যাঁ, লাগছে? যাইতে হবে। আহ, আসলে তোমার সাথে একটু মজা করলাম। হ্যাঁ, কি মজা করছো? আসলে ঘুরতে আমি নিয়ে যাব, তোমার সাথে একটু মজা করলাম। তাই? হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে চলো, রেডি হও। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি আমরা একটু বলো। আমরা সিঙ্গার বিচে যাচ্ছি। এটা সিঙ্গার বিচ নাম শুনছিলাম, কোথাও কোনোদিন যাওয়া হয় না, যে অনেক সুন্দর নাকি জায়গাটা। সুন্দর বলতে আছে মোটামুটি, চলো যাই, দেখে আসি। তো দর্শক আপনারাও চলুন আমাদের সাথে। যাই হোক, ওর সাথে ভালোই মজা করলাম। এখন আমরা নেমে পড়তেছি দোতলা থেকে। তো এইখান থেকে আমাদের যেতে খুব বেশি সময় লাগে না, হাইস্ট গেলে 10 মিনিট 15 মিনিট লাগে। তো আমরা নিচে নেমে তারপর একটা অটো নেব, অটো থেকে তারপরে আমরা যাব। তো এখানে একটু পোস্ট নিচ্ছিলাম যে আমি নিচে নামতেছি। তো যাই হোক, অবশেষে তাকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে আজকে। ও অনেক খুশি হয়েছে, খুশির ঠেলায় বলতেছে একটু স্লো মোশনে ভিডিও করে দাও আমাকে। তো যাই হোক, ওরা একটু স্লো মোশনে ভিডিও করে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন, যদিও আমি পারি না ভালো মতো ভিডিও করতে। আস্তে আস্তে দরজাটা খুলে আমারে বলতেছে তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম, ওর দিকে একটু রোমান্টিক ভাবে তাকালাম আর ছেড়ে দিল আমাদের অটো গাড়ি। তো আমরা খুব এনজয় করছিলাম অটোতে বসে। যাই হোক, এখানে একটু জ্যাম বেঁধে গেছিলো, জ্যামে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থলে, যেখানে আসার জন্য আমরা দুইজন সকাল থেকে অনেক কিছু প্ল্যান করছিলাম। তো এখানে আসার পরে দেখলাম মোটামুটি ভালোই লোকজন হয় এখানে, কম বেশি অনেক মানুষ আসে। আসলে এখানে ঘোরার মতো এই একটা জায়গায় আছে, ঠিক আছে, এই একটা ব্রিজ আছে যেখানে সবাই আসে কম বেশি ছুটির দিনে। তা আমরাও চলে আসলাম। মৌ অটো থেকে নেমেই চলে গেল ব্রিজে, আর ব্রিজ থেকে নিচে দেখছিল নৌকা, আর আমাকে বলতেছিল চলো নৌকায় উঠি। আমি বললাম না, এখন না, পরে উঠবো। তো যাই হোক, এই পাশে আবার একটা ছিল কুঁড়ে ঘর, এখানে 3জন মানুষ থাকে, ওরা বের হয়ে গিয়েছে। তো ওদেরকে দেখে আমার অনেক বেশি খারাপ লাগলো, 2টা মেয়ে আর একটা ছেলে থাকে। তো যাই হোক, এখানে আবার দেখতেছি নৌকায় অনেক মানুষজন উঠেছে। তো আমারে বলতেছিল চলো আমরাও যাই। আমি বললাম না, নৌকায় উঠতে আমার ভালো লাগে না। দূর থেকে ওদেরকে দেখেই মনকে সান্ত্বনা দিচ্ছিলাম আর বলছিলাম বাহ, ওদেরকে অনেক সুন্দর লাগতেছে। তো এইভাবে অনেকক্ষণ সময় কেটে গেল। মৌ আবার বলতেছে কিছু খেতে যাব। তো ওকে নিয়ে গেলাম একটা ফুচকার দোকানে, ফুচকা নিয়ে দিলাম ওরে একটু। আমি যদিও ফুচকা খেতে ভালোবাসি না, আমি খেলাম চটপটি, ওরে নিয়ে দিলাম ফুচকা।
তো বেশ খুশি ছিল, আজকে ওরে নিয়ে ঘুরতে আসছি। পাশাপাশি আমার মা ছেলে ছিল, ওদেরকে পরে দেখাবো। মৌ এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দরভাবে দেখছিল এই পরিবেশটাকে। আর পরিবেশটা কিছুটা গ্রামের মতো, অনেক বেশি ভালো লাগে। শহরে থাকার পর গ্রামের একটা ফিল আসে। তো যাই হোক, বেশ এনজয় করছিল এখানে দাঁড়িয়ে। তুমি এইভাবে মনোযোগ দিয়ে এখানে কি দেখতেছো? দেখো কি সুন্দর দৃশ্য, দেখো এখানে আসার পর গ্রামে একটা বন্ধু পেলাম। তাই? হ্যাঁ দেখো কি সুন্দর খোলামেলা মাঠের কই দেখি? গ্রামের মতো। তাই তো, আসলেই তো মুগ্ধকর। যাই হোক, ওর খুশিটা দেখে আমার বেশ ভালো লাগলো, কারণ কাছের মানুষগুলো যদি একটু খুশি থাকে না, অনেক বেশি ভালো লাগে। ওর হাসি মুখ দেখতে দেখতে ওর একটা কথা বললাম আমি, আই লাভ ইউ। পরে ও একটু মিসকে হেসে দিল। তো যাই হোক, আমরা এখানে একটু ঘোরাঘুরি করার পরে আমরা ভাবছিলাম যে এখান থেকে চলে যাব। তো ওরে বললাম চলো হাঁটো, ও চলে গেল উপরের দিকে, কারণ ওই পাশে একটা সুন্দর পরিবেশ আছে, ওই পরিবেশটা আপনাদেরকে দেখাবো এখনই। তো চলে আসলাম আমরা মাঠের মাঝখানে একটা রেস্টুরেন্টে, এখান থেকে একটু খাওয়া দাওয়া করব লাস্টে। তো যাই হোক, এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম। ও একটু ওইখান থেকে হেঁটে আসলো, বললো যে আমি হেঁটে আসি, একটা ভিডিও করে দাও। তোর ভিডিও করে দিলাম। দেওয়ার পরে বললাম যে চলো ওই পাশে যাই। এই পাশে আবার একটা সর্ষে ক্ষেত ছিল। সর্ষে ক্ষেতটা দেখে আমাদের তো সেই লাগলো, সেই আসলে কি বলবো, গ্রামের ফুল একটা ফিল পাইছি এখানে আসার পরে। তো আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছিল, এখানে আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। ছাদের উপরে অনেক সুন্দরভাবে, অনেক সুন্দর পরিবেশ করে সাজানো ছিল সব কিছু। তো আমরা খাওয়ার জন্য চলে আসলাম। এখানে আমাদের ছেলে আর এই যে আমার মা, এই আমরা চলে আসলাম। আমার মাকে তো দেখাইনি এতক্ষণ, আমার মা ছিল ভিডিওর আড়ালে। তো যাই হোক, আমার মা তেমন একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। মার সাথে কিছু কথা বলছিলাম যে মা দেখো না, পরিবেশটা অনেক সুন্দর। মা বলছিল হ্যাঁ মোটামুটি ভালোই আছে। তো রাত হয়ে গিয়েছে বাবা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো আমরা চলে যাই। তো আম্মুকে বলছিলাম আম্মু একটু ঘুরে, আম্মু বললো না তাড়াতাড়ি অর্ডার দাও, খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। তো এখানে চলে আসলাম। আর মৌ মেনু দেখছিল, মেনু দেখার পরে কি কি আইটেম আছে বা কি কি খাওয়া যায় সেটা নিয়ে আমরা ভাবছিলাম। যদিও তেমন ভারী কোনো খাবার খাবো না, বাসায় যেয়ে আবার খাবো। আসছি ঘুরতে, কিছু না খেয়ে গেলে হয়, তাই জন্য আর কি এখানে আসা। তো ওকে বললাম যে তুমি গ্রিল আর হচ্ছে নান অর্ডার দাও, নান আর গ্রিল খেয়ে আমরা চলে যাব। যদিও আমার খেতে মন চাচ্ছিল না, আমি বললাম মা আর তোমরা খাও, আমি অন্য কিছু খেয়ে নেব। তো এখানে মা বলছিল যে গ্রিল তো আমি একা খেতে পারবো না, তুমি খাও আমার সাথে। তো আমি বললাম যে না ঠিক আছে, আগে অর্ডার দাও, তারপরে তোমরা খেয়ে যদি থাকে খাবো, সমস্যা নেই, কিন্তু আমার খেতে মন চাচ্ছে না। তো চলে আসলো আমাদের সেই অর্ডারটা। এখানে গ্রিল আর নান দেওয়া আছে, আর সাথে কিছু সস দেওয়া আছে। তো যাই হোক, সসটা অনেক সুস্বাদু ছিল। আমার মা বারবার বলছিল এই দেখো তোমার জন্য রেখে দিলাম, খাও। আমি বললাম না মা, আমার খেতে মন চাচ্ছে না, তোমরা খাও, আমি একটু ভিডিও করি, ভালোই লাগতেছে। তো এখানে মা আর আমার ওয়াইফ মিলে খাচ্ছিল, আর ছেলেটাও মজা করে খাচ্ছিল। তো খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে আমরা চলে যাব এখনই। তো খোদা হাফেজ, টাটা, বাই বাই।